লিমিটিং মোলার পরিবাহিতা বলতে কী বোঝো, পারবো এটা লিখতে? মানে কি বলতো, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, বইয়ের মধ্যে মার্ক করেছিলাম না অসীম লঘুতা, ওটাকেই বলে লিমিটিং মোলার পরিবাহিতা। তারপরে হচ্ছে আমার কি আছে, ইংলিশটা লিখেছিলাম দেখবি লিমিটিং মোলার কন্ডাক্টেন্স লেখা আছে, লিমিটিং মোলার কন্ডাক্টেন্স। তারপরের কোশ্চেন হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে কেন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা হ্রাস পায়, এটা মার্ক করেছিলাম কখনো? দ্রবণের গাঢ়ত্ব হ্রাসের সাথে সাথে কেন পরিবাহিতা হ্রাস পায়, দ্রবণের গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে কেন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা হ্রাস পায়? কেন পরিবাহিতা হ্রাস পায়? কারণ একক ঘনত্বে আমার নাম্বার অফ আয়ন কমে যায়, ওই জন্য। কোথায় আছে বইয়ের মধ্যে বার কর, চলে যা যেখানে মোলারিটি মোলার পরিবাহিতা আছে ওই পার্টে চলে যা। হ্যাঁ ভাই, মার্ক করা আছে, কোথায় মার্ক করা আছে? 3.13.2, 3.13.2, তার ঠিক উপরেই দেখ মার্ক করা আছে দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তনে আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন, দেওয়া আছে না? আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন আছে না তার উপরে? দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তনে আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন আছে না? দেখ তার মধ্যে 1 নম্বর আছে গাঢ়ত্ব বৃদ্ধি করলে, মার্ক করেছিলাম কখনো? করিনি এখানে? আচ্ছা চল তাহলে এখানে মার্ক কর, গাঢ়ত্ব বৃদ্ধি করলে কেন হয় আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন, মার্ক করেছিস? গাঢ়ত্ব হ্রাস করলে কেন হয়, একইভাবে ব্যাখ্যা পড়বো। তার কারণ কি ভাই পড়েছিলাম, ইউনিট ভলিউমে নাম্বার অফ ইয়ে কমে যাচ্ছে, পড়েছিলাম একটা ক্লাসে, ডান দিক বাদিক জুড়ে করেছিলাম, ঠিক আছে? মানে গিয়ে পড়লে এটা বুঝে যাবে, এটা খাতার মধ্যে করেওছি, হয়েছে? আচ্ছা এখান থেকে মার্ক করলাম। আর 3.13.3, দেখ 3.13.3 ওর মধ্যে আছে না লঘুতা বৃদ্ধির সঙ্গে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ, এটা মার্ক করেছিলাম তো, এটা মার্ক করা আছে। আর তার ঠিক পড়েছে না লঘুতা বৃদ্ধির সঙ্গে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, তার ঠিক পরেরটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আছে, তারপরটা মার্ক করা আছে, যার মধ্যে দুখানা গ্রাফ আছে, তাকে মার্চ করে দেওয়া আছে না একটা গ্রাফ। তো এখান থেকে এই কোশ্চেনটা পড়লাম, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা এরকম আসতে পারে, গাঢ়ত্ব চেঞ্জ করলে কোনটার কী হবে, কেন হবে। তো একটা রিজন লিখলেই তোর জন্য এনাফ, কারণ এগুলোতে 1 নাম্বারই আছে। যাই হোক চল দেখ 1 নাম্বার আছে এগুলো, তো চল তারপরে চলে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ সব 1 নাম্বার এগুলো। শ্রবণযন্ত্রে ব্যবহৃত তড়িৎ কোষটার নাম 1, লিমিটিং মোলার পরিবাহিতা 1, আর দ্রবণ ও গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে কেন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা হ্রাস পায় 1, মানে সব মিলিয়ে 3 টোটাল। নেক্সট দেখ একটা কোশ্চেন আছে, Ag++ ইলেকট্রন পাচ্ছিস দেখতে, আর H++ ইলেকট্রন হাফ H2, বলছে উপরিক্ত কোনটা সহজে ক্যাথোডে ঘুরবে, কোনটা সহজে ক্যাথোডে ঘুরবে বলতো, কীভাবে বলবো কোনটা সহজে ক্যাথোডে ঘুরবে? ক্যাথোডে হয় বিজারণ, ঠিকই বলেছিস, ক্যাথোডে হয় বিজারণ। এটা কিন্তু আমি এনসিআর দিয়ে মনে রাখছি না, এটা কিন্তু আমার অন্য সেল, এটা কিন্তু আমার ইলেকট্রোলাইটিক সেল নয়, এটা আমি মনে রাখবো লোন দিয়ে, লোন LON, লেফট অক্সিডেশন অ্যানোড, আর পাও হচ্ছে পজিটিভ অ্যানোড অক্সিডেশন, দুখানা আলাদা আলাদা সেলে ইউজ হয়। দেখ যখনই আমি E0 ভ্যালু দেখতে পাচ্ছি তখন আমি বুঝতে পারছি এটা আমার দিয়েছে ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে গ্যালভানিক সেল দিয়েছে, এটা বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে কোনটা হবে বলতো আমার, কোনটা হবে, কোনটা সহজে ক্যাথোডে করবে? ক্যাথোডে হবে বিজারণ। তাহলে কোন বিজারণটা ইজিলি হয়, যার ভ্যালু আমার কী হয়, পজিটিভ না নেগেটিভ? সিরিজে যত আমার উপর থেকে নিচের দিকে যায় তত আমার কী হয় ভাই, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে বিজারণ স্বতঃস্ফূর্ত হয় না জারণ স্বতঃস্ফূর্ত হয়? বিজারণ স্বতঃস্ফূর্ত হয়। তার মানে কি, কার যার ভ্যালু পজিটিভ বেশি তার বিজারণ হবে স্বতঃস্ফূর্ত। তাহলে কোনটা হবে অ্যান্সার, তুই বুঝে গেছিস। চল পরের কোশ্চেন, নিকেল নাইট্রেট দ্রবণে অতিরিক্ত জিঙ্ক যোগ করলে সাম্যাবস্থায় নিকেলের গাঢ়ত্ব কত হবে? 5.5 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণে 28 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অতিরিক্ত জিঙ্ক যোগ করলে সাম্যাবস্থায় নিকেলের গাঢ়ত্ব কত হবে? এটা আমি গ্রুপে ছবি তুলে পাঠিয়েছি, এরকমটা করবি তো চেষ্টা করবি, যদি এই অঙ্ক আসার চান্স নেই, এত কঠিন অঙ্ক আসবে না, টেস্ট পেপার বলে এসছে, বল
হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে আর 2 মিনিট। কোশ্চেনটা ছবি তুলে বা স্ক্রিনশট করে বাড়ি গিয়ে চেষ্টা করবি, যদি এই কোশ্চেন দেবে না, এত কঠিন কোশ্চেন দেয় না পরীক্ষাতে। 5.5 বুঝেছিস কোন কোশ্চেনটা? 5.500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দেবো, গুগল সার্চ করতে পারিস, দেখতে পারিস গুগল থেকে। কিন্তু আমার মনে হয় গুগল সার্চ করার থেকে তোর বেস্ট অপশন আছে নিজে ট্রাই করা। গুগলে তো সবই অ্যাভেলেবেল আছে, যদি নিজে কথা বলে আছিস তোরা পিছনে, বল কথা। সারা সপ্তাহে দেখা সাক্ষাৎ হয় না, কথা বলার টাইম পাস না, এখনই 2 ঘন্টা পড়তেছি, এখনই কথাটা বল। ঠিক আছে চল তাহলে এত অবধি, বাকি টেস্ট পেপারের কোশ্চেনগুলো তুই চাইলে করতে পারিস, একই ধরনের কোশ্চেনই দেখবি। দেখা হচ্ছে আমাদের বুধবার সকালে। বুধবার সকালে স্টার্ট করবো হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। হ্যাঁ ল্যাটিমার ডায়াগ্রাম, তো স্কুলে পড়িয়েছে নাকি? ল্যাটিমার কোনো কিচ্ছু লাগবে না।